এখন সুদের কারবারটা করিলেই অত টাকা লস কিলা সাথে এখন করিলে এটা তৌবা করে দিব হজ যাইব গে সুদের টাকা দিয়ে হারাম টাকা দিয়ে হজ করলে হইব যেভাবে লুকাইয়া করছেন ঠিক এইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ করে চাইলে তৌবা করলে আল্লাহ মাফ করে দিবা। তো নিজের আইব ডাকিয়া রাখতা এই জায়গাত অন্যর আইব দিয়ে আপনি গাইয়া গাইয়া ফিরতা ও যদি পছন্দ করেন নিজের মিথ বাইর ঘুষ খাইতা আমরা যে আল্লাহ মাফ করে দিতে আল্লাহ কিন্তু তোবার দরজা খোলা রাখছেন হাতটাকে মৌতর আগ পর্যন্ত একেবারে সক্রাতর মুসিবত ওই সময় যদি একজন মানুষে খালিস নিয়তে আল্লাহর দরবারে তোবা করে মাফ চায় তাইলে আল্লাহ তারা মাফ করে দিবা। আগে জীবনের মাঝে কইছি আমি সেহেরের কথা ফাঁকে দিয়ে কইছিলেন কারণ এই জিনিসটা বড় মারাত্মক সেহের করা করানি দিয়ে ওটা কুফরি কাম কৌকানা বুঝবিল্লা কতদিন কিবা জানছই না ওই হিংসা করি করে মোল্লায় টেকার লাগি টেকা পাইবার লাগি করে আর হিগে অন্যরে ক্ষতিগ্রস্ত করতে করি নিজের টেকা করছি আহে মুসলমানিতেই বাড়িয়া যার গিয়া এর লাগি আর কথা বর্তমানে কি জাদুকুর মোল্লার পিছনে নমাজ ঐথ নাই আমি মুফতি নাই কিন্তু এই নমাজের ব্যাপার কইলাম জাদুকুর মোল্লার পিছনে নমাজ ঐথ নাই। আর হেসরটা পয়লা কইলিছি গিবতের কথা কইলিছিলেন এটারও ব্যাপার আছে আল্লাহ আপনার আমার আইবরে ডাকিয়া রাখতা আপনি আপনার বাইরে আইবরে ডাকিয়া রাখতা ইনসান হিসাবে মানুষ তো শয়তান লগে আছে মানুষের ভুল ভ্রান্তি থাকবো গুনাহ খাতাও থাকবো লুকাইল বিষয় বলে থাকতে পারে সে এমন আছে যে স্কয়ার আসেননি কোনো মানুষ না তালা শুল্ক পাইতা না একবার না একবার ডাল আছে দুর্বলতা আছে ইনসান হিসাবে হইব কারণ যারা তাকে ভুল ত্রুটি হয় না গুণা খাতা হয় না তারা ফিরিস্তা যারা তাকে ভুল ত্রুটি হয় গুণা খাতা হয় তাই মানুষ হইব আপনার আমার সবর এটা স্বাভাবিক ব্যাপার শয়তান লোকে আছে দুঃখা দিতে পারে যে কোনো সময় পাও পিছলাই নিতে পারে। এই প্রসঙ্গে আমার ভয় কইতা যদি দেখো তোমার দুশ্মন হয় আর অন্য দেখো যদি তার বাচ্চায় তারে পাও পিছলাই দিছে এসর বিন্দা হয়ে গেছে তুমি এতে খুশি হইবার কিচ্ছু নাই তুমি সতর্ক সবক হাসিল করো কাল তার বাচ্চায় তারে পাও পিছলাই দিছে কাল তোমার বাচ্চায় তোমার পাও পিছলাই দিতে পারে তুমি সতর্ক। তবে মুজির ব্যাপারে ব্যাপারটা হইল মুজি হইলে সাফল লাগিও সাফ সাফিয়ার লাগিও সাফ আমার লাগিও সাফ মুজি চেষ্টা করতা নিয়ম হইল প্রশ্রয় দিতা না আই আপনার দুশ্মনের লগে হ্যাঁ বদসুলুকি করে বদব্যবহার করেন দেখি আপনি খুশি হইবার করছো না খাইল ফিরাইয়া যে আপনার লগে লাগতো না আপনার যে ক্ষতি করতো না এরকম কোনো গ্যারান্টি তো নাই তাই মুজিরে আপনি চেষ্টা করতাম মুজিরে চেষ্টা করতাম। তো আপনার আমার আইবরে আল্লাহ ডাকিয়া রাখতরা এখান বুঝেন নি চাব জি কিলা জিও তো কইলা কিলা রাখুন আনা বুঝিয়া কইলেও আচ্ছা ঠিক কইছেন কথাটা গুনাহ করার পরে মানুষের একটা দাগ পড়ে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যদি কলম সোজা করিয়া বইলে যে দাগ পড়ে একটা গুনাহ করার কারণে যদি চেহারার মধ্যে একটা দাগ পড়তো তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি মানুষের দেখিয়া হইল না গুনাহগার। তবে হ্যাঁ গুনাহ করার পরে দাগ পড়ে এটা কলব পড়ে কই পড়ে কলব পড়ে আল্লাহ ডাকিয়া রাখছেন না নি মানুষের চোখ থাকি মাতই না ডাকিয়া রাখছেন আপনি আপনার বাইরে আইবটারে ডাকিয়া রাখতা আপনার আইবরেও ডাকিয়া রাখতা শেষ পর্যন্ত নিজের আইবরেও ডাকিয়া রাখতা তার জন্য লাগে ভুল ত্রুটি হইতেও পারে মাতই না গাইয়া গাইয়া ফিরতানি মাতই না না নিজের আইবরে ডাকিয়া রাখতা এই ব্যাপারে একটা মাসলা আছে কিন্তু কেউ যদি লুকাইয়া গুনার কাম করিলায় কোনো মানুষের দেখইন না তাইলে হে নিজের থাকি অন্যরে হইত না হইলে সাক্ষী বলি দিবা এ বুঝি নিজে বুঝছে এই কথা যে কাম করছি গুনার কাম করছি যেভাবে লুকাইয়া করছেন ঠিক এইভাবে লুকাইয়া আল্লাহর কাছে মাফ করে চাইলে তৌবা করলে আল্লাহ মাফ করে দিবা। তো নিজের আইব ডাকিয়া রাখতা এই জায়গাত অন্যর আইব দিয়ে আপনি গাইয়া গাইয়া ফিরতা ও যদি পছন্দ করেন নিজের মিথ বাইর ঘুষ খাইতা পছন্দ করবানি
না, আল্লাহ এখন কারি তুমুহু, তোমরা ওইটা পছন্দ করতে না, তাইলে গিল্লা কইব বাদ দিতে হইব। ইটা এবাদতর অন্তরায় এই সমস্ত। ফার্স্টটা কইছি, বেশি আর কইয়ার না, আরও আছে কবাইর কিছু, কিন্তু একলগে হজম হইতো না। সামনে রমজান শরীফ ইয়াসা সবল নাই, নিজে গুণার থাকি পাকসা হইয়া দুজকের আগুন থেকে নাজাত লাভ করতাম আমরা, সবে কদর নসিব হইতো। জি, হকিকিভাবে ঈদ নসিব হইতো। জি, আজকাল তো ঈদের দিন করে তা করুন চাব বকল, এটা আল্লাহে আল্লাহর কসম, এটা ঈদ না, এটা খুশি না, এটা খুশি না। ঈদ মানে খুশি, কিন্তু কিন্তু এটা নাই। ও দুজকের আগুন থেকে নাজাত লাভ করিয়া অন্তরের মাঝে যে খুশি আইব, ওটা হইল ঈদের খুশি, প্রকৃত খুশি। ইটা বাচ্চাইতে যে তাইতা করইন, আনকলে করইন গাড়ি দিয়া, আজকাল বেনুন কিতা কিতি বাজাই দিয়া করইন, ইতারে হইলা বুঝাইন জানি, আর না বুঝে যদি তাইলে ইতারে ফিটিয়া ঠিক করেন জানি, ইতারে ফিটিয়া ঠিক করেন জানি। এটা মুসলমানি সংস্কৃতি না, এটা ঈদ নাই, এটা তো নিজের ভুয়া বাতি যায়, তাহলে ঠিক করে তা যেদিন অতটুকু থাকুক পাঁচটা, আবার দুয়ারিয়ার বনটা হন জানি ফেলে হইল মিশা মাছ ছাড়তে হইব। একমত আসইন? জি, আজ আমরা হলে মিলিয়ে তোবা করে লিতাম, আমি সহ। আমি তো ব্যতিক্রম না, ইনসান তো না। 2 নম্বর হইল হিংসা ত্যাগ করতে হইব, হালাল গাইতে হইব, এর সাথে সেহের দাদুরতা কি বাঁচিয়ে থাকতে হইব, আর গিবতটা কি বাঁচিয়ে থাকতে হইব। গিবত আল্লাহ আমরা তৌফিক দুকা, শয়তানের দুকা থেকে হেফাজত করুকা হুকা আমিন। আমরা চেষ্টা করলে আল্লাহ সাহায্য করবা। আর শেষ কথা কইয়ার, এর ফলে যেহেতু শয়তান লাগাইল আছে, সবসময় আছে, সে তো আল্লাহর কাছে চাইছে বলে, আল্লাহ আমি তোমার বন্ধা হকলে পথভ্রষ্ট কর্ম, গুমরা কর্ম। আল্লাহ জবাব দিয়েছেন, তুই আমার বন্ধা হকলে পথভ্রষ্ট করবে, গুমরা করবে, আমি আমার বন্ধা হকলে আমার কাছে মাফ চাইবা, তৌবা করবো, আমি মাফ করে দিতে থাকবো। এর লাগি শেষ কথা হইল, যদি নিয়ত ঠিক থাকে আর শয়তানের দুকা দিয়ে গুনাহ করাইলে, হারাম খাওয়াইলে, তৌবার দরজা খোলা আছে। শুকরিয়া দেয়া করতাম না আমরা লাগি তৌবার দরজা খোলা আছে। তবে ইচ্ছা করি না বলে, এখন খাইলেই, এখন সুদর কারবারটা করিলেই অত টাকা লস কিলা সাথে এখন করিলে এসে তৌবা করে দিব, হজ যাইব গে। সুদর টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে হজ করলে হইব। আর ইলাকান যদি কেউ নিয়ত করে, তো এত কুফরি করব, আল্লাহর হুকুমের খেলাফ করব। এখন করিলে তৌবা, এটা বিলাই তৌবা করলে খাওয়াইতো না। তৌবা করতে হইলে খালিস নিয়ে তৌবা করো, মাফ করে দিবা, শয়তানের দুকা দিবা, আবার তৌবা করো, আবার তৌবা, আবার তৌবা, কোনো বাধা নাই। এর লাগি বলি, বহুত আগে পড়েছিলাম কিতাবের নামান আমার, আর বাড়িতে গেলে ইয়াই দেয় না, বাড়িতে আমি পড়েছিলাম লাইব্রেরিতে, কিতাবের নামটা মনে নাই। বনি ইসরাইলের এক ব্যক্তি, বালা মানুষ, আবিদ মানুষ, শয়তানের দুকা দিলে সে গুনাহ করি লিছেন, খালি ইসনিয়তে আল্লাহর কাছে তৌবা করছেন, আল্লাহ তাদের মাফ করিও দিছেন। আবার শয়তানের দুকা দিছে, আবার গুনাহ করে লিছেন, আবার তৌবা করছেন। তৌবার মাঝে কোনো ফাঁক ফুকন নাই, খালি ইসনিয়তে। আবার শয়তানের দুকা দিছে, এইভাবে করতে করতে 70 বার তৌবা করছেন, 70 বার গুনাহ করছেন, 70 বার তৌবা করছেন। কতবার? এরপরে আবার শয়তানের দুকা দিলাইছে, গুনাহ করে লিছেন, এবার নিজের মনে আইছে, আমি আর খিলা আল্লাহর কাছে চাইতাম, আমি নিজের থাকি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকারাবদ্ধ হয়েছি, তৌবা করছি, আল্লাহ আমারে মাফ করে দিয়েছেন, 70 বার আমারে মাফ করে দিয়েছেন আল্লাহ। এখন আমি কিভাবে আল্লাহর কাছে চাইতাম, আর তৌবা করছেন না এই ব্যক্তি। তখন হৌ সময় করে আল্লাহ তার এক বন্দার গেছে, নিশ্চয়ই আলিম হইবা বা বুজুর্গ হইবা, তার গেছে ইলহাম করছেন যে তুমি অমুককে জিকাও, হে আমার তাকে হাত গুটাই নিল, আমি তো তার তাকে আমার রহমত ওর হাত গুটাইছি না। এর লাগি হইলাম, শয়তানের দুকা দিলাই যদি, তাহলে কোনো মায়ুসি নাই, কোনো পেরেশানি করার দরকার নাই, তৌবার দরজা খোলা আছে, মাতুই না, তৌবার দরজা খোলা আছে।
আমরা যে আল্লাহ মাফ করে দিতে আল্লাহ কিন্তু তৌবার দরজা খোলা রাখছেন হাতটাকে মৌতর আগ পর্যন্ত একেবারে সক্রাতর মুসিবত ওই সময় যদি একজন মানুষে খালিস নিয়তে আল্লাহর দরবারে তৌবা করে মাফ চায় তাইলে আল্লাহ তারা মাফ করে দিবা। খালি কার নাই আমরা লাগি মাফল লাগি জায়গা নির্ধারিত